অনেকটা অবহেলায় নিভৃতে চলে গেল ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ৫৫তম মৃত্যুবার্ষিকী। বাংলা ভাষার গুরুত্বপূর্ণ এই ব্যক্তি ১৯৬৯ সালের ১৩ জুলাই ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। ভাষার জন্য তার রেখে যাওয়া কাজগুলোকে আমরা স্মরণ করলেও তার মৃত্যুবার্ষিকীতে নেই কোনো ধরনের আয়োজন। অবহেলায় পড়ে আছে তার সমাধি। সমাধির সামনের গেটে ঝুলছে তালা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে হল রয়েছে, তবুও সেই হলে নেই কোনো ধরনের আয়োজন। এই দিনটিকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফিরোজা ইয়াসমিন ৫২ নিউজকে বলেছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা আমরা সকলেই জানি, কিন্তু ওনার কী অবদান সেটা হয়তো আমরা অনেকেই সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে মৌলিক কাজ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিনি বাংলা ভাষা বাংলা ভাষার যে জন্ম কবে থেকে যাত্রা শুরু করে বাংলা ভাষার জন্ম নিয়ে একটি মতবাদ দিয়েছিলেন, এবং এই মতবাদের কারণে উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। এবং তার যে উল্লেখযোগ্য কাজ, তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিনি বাংলাদেশে প্রচলিত যে সমস্ত আঞ্চলিক ভাষা আছে সেই সমস্ত ভাষা থেকে উপাদান সংগ্রহ করে তিনি একটি অভিধান রচনা করেছিলেন। তার আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে, এখন যে বাংলা একাডেমিকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি, এই বাংলা একাডেমি প্রতিষ্ঠার পেছনেও অসামান্য ভূমিকা পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবং তাকে স্মরণ করার মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং বাংলা ভাষার চর্চা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতরই হতে পারে। এটি যেমন সত্য কথা, ঠিক তেমনিভাবে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে প্রচার এবং প্রচারণা তেমনভাবে আমরা দেখি না। এবং এটা হবার ফলে যেটি হচ্ছে, এমনিতেই আমাদের এখন যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে অনুকরণীয় আদর্শিক ব্যক্তিত্বের সংখ্যা অনেক কমে গেছে। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবন এবং কর্ম যদি সামনে আসে নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে, তাহলে উৎসাহের একটা জায়গা তৈরি হবে। সেই সঙ্গে বাংলা ভাষার জন্যে কি কাজ করা যায় এবং আমাদের পূর্বপুরুষরা কি কাজ করে গেছেন, কতখানি তারা নিষ্ঠার সঙ্গে এবং পরিশ্রমের সঙ্গে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে এসে কত ধরনের চাপ এবং কত রকমের ত্যাগ স্বীকার করে একেবারে অবিচলভাবে বাংলা ভাষার সাথে থেকেছেন, তার একটা দৃষ্টান্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।